নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাইলেন রিজভী। এদিকে কলিজা টানিয়ে ছিঁড়ে ফেলবো বলে বিএনপির নেতার হুমকি। জানাবো টানা কয়েকদিন সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস। এবং সর্বশেষ জানাবো এসেনশিয়াল ড্রাগস ছাঁটাই আতঙ্ক, অতিরিক্ত জনবল নাকি সিন্ডিকেটের কৌশল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাইলেন রিজভী। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী বলেন, পালিয়ে গিয়েও দেশে হত্যার রাজনীতি অব্যাহত রেখেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। 262 জনকে হত্যার হুমকি দিয়ে তার দেওয়া বক্তব্য ফরেনসিক রিপোর্টে প্রমাণিত হয়েছে। গোয়েন্দারা প্রমাণ পেয়েছেন যে ওই বক্তব্যের কণ্ঠ তারই ছিল। একটি কথা মনে রাখতে হবে, এদেশে আবারও ফ্যাসিস্ট ফিরে এলে আপনার আমার কারো রেহাই নেই। অতএব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। কেবল তাহলেই সম্ভব হবে পতিত ফ্যাসিস্টকে চিরতরে নির্মূল করা। জনগণই পারবে ফ্যাসিস্ট ঠেকাতে। সমাবেশ শেষে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বের করা র্যালির নেতৃত্ব দেন রিজভী। বিশাল র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর পুনরায় সদর রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। কলিজা টেনে ছিঁড়ে ফেলবো বলে বিএনপির নেতার হুমকি। কলিজা টেনে ছিঁড়ে ফেলবো, একবারে টেনে ছিঁড়ে ফেলবো। তোমার চেনো, তুমি খুব পাওয়ার দেখাও, একেবারে নিশ্চিহ্ন করে দেবো তোমাকে। কুড়িগ্রামের রাজারহাটের এক বিএনপি নেতার এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ সকাল থেকে 52 সেকেন্ডের ভিডিওটি দেখা যাচ্ছে। হুঙ্কার দেওয়া বিএনপির ওই নেতার নাম আনিসুর রহমান। তিনি রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক। বিএনপি ও জামায়াতের একাধিক সূত্রে জানা গেছে, ভিডিওতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট শাখার বায়তুল মাল সম্পাদক রুবেল মিয়াকে হুমকি দিচ্ছিলেন আনিসুর। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তোমার নামে আমি মামলা দেব, আমি থানায় যে ওখানে ওসি এসআর লিখবো, অ্যারেস্ট করে দিয়ে তারপর আমি আসবো। রুবেল বলেন, বিষয়টি নিয়ে ওই দিক বিকেল 5:30টার দিকে লায়ন নামের এক বিএনপি কর্মী আমাকে ফোনে থানার মোড়ে ডেকে নেন। আমি সেখানে গেলে আনিসুর রহমান নেতৃত্বে কয়েকজন আমার পথ রোধ করে পাশের একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে আমাকে চড় থাপ্পড় মারেন, লাঞ্ছিত গালিগালাজ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে এখনো থানায় অভিযোগ করিনি, তবে দলের ঊর্ধ্বতন নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে মামলা করব। ভিডিও প্রসঙ্গে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান বলেন, রুবেল মিয়ার শিবির করেন। তিনি বিএনপিকে নিয়ে মিথ্যা কথা ফেসবুকে ছড়িয়ে দিয়েছিলেন। এ বিষয়ে তাকে বলা হলে তিনি ভুল স্বীকার করে ক্ষমা চান। তিনি বলেন, পরে রুবেলকে নিয়ে ছাত্রদল ও যুবদলের ছেলেরা চা নাস্তাও করেন। সুন্দরভাবে তারা সেখান থেকে বিদায় নিয়ে চলে যান। কিন্তু তিনি ওই ঘটনার পুরো ভিডিও না দিয়ে শুধু আমার কথার অংশটুকু অন্য একজনের ফেসবুক থেকে ছড়িয়ে দিয়েছেন। বিএনপির দায়িত্বশীল পদে থেকে এভাবে হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে আনিসুর রহমান বলেন, রাগের মাথায় ওভাবে বলেছি, এজন্য প্রয়োজনে জামায়াতের কাছে দুঃখ প্রকাশ করব। টানা কয়েকদিন সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহে টানা কয়েকদিন সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত 120 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী দিন রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী 5 দিনের রাত ও দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এসেনশিয়াল ড্রাগস ছাঁটাই আতঙ্ক,
অতিরিক্ত জনবল নাকি সিন্ডিকেটের কৌশল? ওষুধ প্রস্তুতকারী একমাত্র সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড বা ইডিসিএল, যার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বছর জুড়ে নানা কারণে প্রতিষ্ঠানটি পত্রিকার শিরোনাম হয়। বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে মোটা অঙ্কের অবৈধ আর্থিক লেনদেন থেকে শুরু করে টেন্ডার বাণিজ্য, স্বজনপ্রীতি, অতিরিক্ত জনবল নিয়োগ, রাজনৈতিক হস্তক্ষেপ, নিম্নমানের ওষুধ উৎপাদন এবং অর্থ লোপাটের মতো গুরুতর অভিযোগ প্রতিষ্ঠানটিকে বিতর্কিত করেছে। বিভিন্ন সময় দুদকের অভিযান তার প্রমাণও মিলেছে। নিয়োগ দুর্নীতির অভিযোগের রেশ না কাটতেই সম্প্রতি কর্মীদের তালিকা ধরে চাকরিচ্যুত করার ঘটনায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি ফের আলোচনায়। অতিরিক্ত জনবল দেখিয়ে হঠাৎ করে এপ্রিল মাসের 10 থেকে 24 তারিখ পর্যন্ত এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড বগুড়া, খুলনা, গোপালগঞ্জ ও ঢাকা অফিস থেকে 400 জনকে চাকরিচ্যুত করা হয়। সংশ্লিষ্টরা জানান, বগুড়া প্লান্টে 10 এপ্রিল অফিস ছুটির পর পুলিশ ডেকে এনে 54 জনকে চাকরিচ্যুতির নোটিশ ধরিয়ে দেওয়া হয়। খুলনার কারখানায়ও একই দিন অফিস শেষের 1 ঘন্টা আগে নোটিশটা নিয়ে 45 জন শ্রমিক কর্মচারীকে চাকরিচ্যুত করার বিষয়টি জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, প্রয়োজনের অতিরিক্ত জনবলের কারণে শ্রম আইনের ধারা 26 অনুযায়ী 10 এপ্রিল থেকে টার্মিনেশন করা হলো, যারা প্রায় প্রত্যেকেই প্রতিষ্ঠানটির স্থায়ী কর্মী। দীর্ঘদিন ধরে তারা চাকরি করে আসছিলেন। এদিকে এক বিতর্কিত ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছেন প্রতিষ্ঠানটির সুষ্ঠু কার্যক্রম নিয়ে। গত কয়েক মাসে 85 জন নতুন শ্রমিক কর্মচারী নিয়োগের পরপরই অতিরিক্ত জনবল এর কারণ দেখিয়ে ফের কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটল। পরস্পর বিরোধী এমন পদক্ষেপ স্বাভাবিকভাবে সন্দেহের জন্ম দিয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। চাকরিচ্যুত বগুড়া কারখানার সাবেক সিনিয়র ক্লার্ক আমিনুল হক লোকমান বলেন, 2010 সাল থেকে চাকরি করেছি এখানে। 10 এপ্রিল অফিস ছুটির পর পুলিশ ডেকে এনে 54 জনকে চাকরিচ্যুতির নোটিশ ধরিয়ে দেওয়া হয়। আমরা এই শেষ বয়সে এসে কোথায় চাকরি পাবো? একই কারখানার প্রশাসনিক কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম বলেন, 2012 সাল থেকে সততার সঙ্গে চাকরি করে এসেছি। গোপালগঞ্জে বাড়ি হওয়ার আমাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হয়তো চাকরিচ্যুত করা হয়। খুলনা প্লান্ট থেকে চাকরিচ্যুত সহকারী কর্মকর্তা মোহাম্মদ দুর্জয় রহমান সোহেল বলেন, রানিং মাসে হঠাৎ নোটিশ দিয়ে আমাদের টার্মিনেট করা হলো। এক নোটিশে 21 জন কর্মকর্তাকে বাদ দেওয়া হলো। আমরা আসলে আঞ্চলিক অফিসের রোশানলের শিকার, লোকাল অফিসের মব জাস্টিসের শিকার। আঞ্চলিক অফিস থেকেই আমাদের নাম পাঠানো হয়। মূলত এখানে হেড অফিসের কোনো দোষ নেই। এখানে লোকাল অফিসের কর্মকর্তারা যাকে ইচ্ছা তাকে বাদ দিয়েছেন, আবার যাকে ইচ্ছা রেখে দিয়েছেন। গোপালগঞ্জে বাড়ি হওয়ার আমাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হয়তো চাকরিচ্যুত করা হয়। খুলনা প্লান্ট থেকে চাকরিচ্যুত সহকারী কর্মকর্তা মোহাম্মদ দুর্জয় রহমান সোহেল বলেন, রানিং মাসে হঠাৎ নোটিশ দিয়ে আমাদের টার্মিনেট করা হলো। এক নোটিশে 21 জন কর্মকর্তাকে বাদ দেওয়া হলো। আমরা আসলে আঞ্চলিক অফিসের রোশানলের শিকার, লোকাল অফিসের মব জাস্টিসের শিকার। আঞ্চলিক অফিস থেকেই আমাদের নাম পাঠানো হয়। মূলত এখানে হেড অফিসের কোনো দোষ নেই। এখানে লোকাল অফিসের কর্মকর্তারা যাকে ইচ্ছা তাকে বাদ দিয়েছেন, আবার যাকে ইচ্ছা রেখে দিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।